আইপিএলের ইতিহাসে মাত্র একবার ট্রফি জেতার স্বাদ পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর এই শিরোপা জেতাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাদের জন্য। 2 মাসের অধিক সময় ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমের কার্যক্রম বন্ধ রেখেছে আরসিবি। ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে মেয়েদের বিশ্বকাপ, কিন্তু বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে হবে না কোনো ম্যাচ। এর সাথে এবার যুক্ত হয়েছে আরও একটি বড় দুঃসংবাদ। দীর্ঘ 18 বছর অপেক্ষার পর আইপিএলে চ্যাম্পিয়ন হওয়া আরসিবি ট্রফি জেতার বছরেই দেখেছে রাজস্ব ধস। তবে শুধু বেঙ্গালুরুই নয়, 2025 অর্থ বছরের আগের বছরের তুলনায় আয় কমেছে মুম্বাই ইন্ডিয়ান্স ও লখনৌ সুপার জায়ান্টসেরও। চলো উড়াই খুশি। আইপিএলে 5 বারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের মালিক প্রতিষ্ঠান রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ নিয়ন্ত্রিত ইন্ডিয়ান উইন স্পোর্টস। 2025 অর্থ বছরে তারা মুনাফা করেছে 84 কোটি রুপি, যা 2024 অর্থ বছরে ছিল 109 কোটি রুপি। মোটের ওপর মুম্বাইয়ের বাৎসরিক আয় 737 কোটি রুপি থেকে 697 কোটি রুপিতে নেমেছে। তাদের মতো পরিস্থিতি আরসিবির মালিক প্রতিষ্ঠান ডিয়াজিও এবং লখনৌ মালিক প্রতিষ্ঠান আরপিএসজি স্পোর্টসেরও। 2025 সালে শেষ হওয়া অর্থবছরে আরসিবি মোট আয় করেছে 514 কোটি রুপি, যা আগের বছরের চেয়ে 135 কোটি কম। 2024 সালে শেষ হওয়া অর্থবছরে বেঙ্গালুরুর আয় ছিল 649 কোটি রুপি। শুধু 2025 সাল ধরলে আরসিবির লাভ হয়েছে 140 কোটি রুপি, যা আগের বছর ছিল 222 কোটি রুপি। ডিয়াজিও বলছে বেঙ্গালুরুর আয় কমার কারণ ওই নির্দিষ্ট সময়টিতে আইপিএলে কম সংখ্যক ম্যাচ খেলা। আর লখনৌ সুপার জায়ান্টসের মালিক প্রতিষ্ঠান আরপিএসজি স্পোর্টসের প্রতিবেদন বলছে 2025 অর্থ বছরে 557 কোটি রুপি আয় করেছে তারা, যা আগের বছরের তুলনায় 72 কোটি রুপি লোকসান হয়েছে। এর আগে 2024 অর্থ বছরে 59 কোটি আয় বৃদ্ধি পেয়ে মোট 694 কোটি রুপি আয় করেছিল তারা। 2022 সালে লখনৌ ও গুজরাট টাইটান্স যুক্ত হওয়ার পর বর্তমানে আইপিএল খেলছে মোট 10টি দল। ইশতিয়াক মাহিন, ক্রিক ফ্রেন্জি।